ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। পৃথিবীর যেদিকে তুমি তাকাইবা সেদিকে দেখবা আল্লাহ। এই যে দেখুন আমার পেছনে কত চমৎকার পাহাড়, এই পাহাড়ের দৃশ্যটা দেখে সেখানে কি আল্লাহ তাআলাকে চেনা যায় না? সুবহানাল্লাহ। এই পাহাড়ের ভেতরে দেখেন ছোট ছোট ঘর আছে, মাঝে মাঝে কিছু বাড়ি ঘর আছে। ওরা কোথায় খাবার পায়? কে তাদেরকে রিজিক দেয়? একবার কি সে ভাবনা আমাদের হয়? এই ছোট ছোট ঘরগুলিতে বসবাস করে পাহাড়ি সেই মানুষগুলো, যাদের বর্তমান দুনিয়ার অন্য মানুষদের সাথে যাদের কোনো সম্পর্ক নাই, আধুনিকতার ছোঁয়া তাদের কাছে পৌঁছে নাই, প্রযুক্তির ছোঁয়া তাদের কাছে এখনো পৌঁছে নাই। দুর্গম সেই পাহাড়ের ভেতরেই তারা থাকে, সেখানেই তারা জীবিকা তালাশ করে। আল্লাহ তাআলা তাদেরকে জীবিকা দান করেন, রিজিক দান করেন। পাহাড়ের মধ্যে বিভিন্ন ফলমূলের গাছ আছে। এই গাছগুলোতে প্রাকৃতিক ভাবে অর্থাৎ আল্লাহ পাক সেই গাছগুলোর ভেতরে ফল দিয়ে দেন, আর সেই ফলগুলোকে তারা সংগ্রহ করে এগুলোকে তারা খায়। পানির ঝর্ণা আল্লাহ পাক জারি করে দিয়েছেন। সেই ঝর্ণার ধারে কাছে ওরা কিছু জায়গা আবাদ করে নিয়ে সেখানে নিজেরা কিছু ফসল করে। পাহাড়ের বড় বড় প্রাণী, হিংস্র প্রাণী, বড় বড় বিষাক্ত প্রাণী, এগুলোর সাথে মোকাবেলা করে তারা এই পাহাড়ের ভেতরে বেঁচে আছে। ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাকের কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? সুবহানাল্লাহ। এই পাহাড়ি জনপদ, যেখানে কোনো মানুষ যায় না, যেখানে পৃথিবীর কারোর সঙ্গে তাদের কোনো যোগাযোগ নাই, একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন, সেই গভীর জঙ্গল, গভীর পাহাড়, সেখানেও বসবাস করছে একদল মানুষ, আর তাদেরকে রিজিক দিচ্ছেন আল্লাহ পাক এই পাহাড় থেকে। সুবহানাল্লাহ।